নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে গতকাল থেকে বেশ কিছু প্রশ্ন উঠেছে, কারণ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র রয়েছে সাকোয়াত মেমোরিয়াল, সেখানে তিনি গেছিলেন। তার চোখে পড়ে এক গুজরাটি যুবক। কে এই গুজরাটি যুবক, তাকে নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এই গুজরাটি যুবক বহিরাগত, তিনি পশ্চিমবাংলার ভোটার নয়। হঠাৎ করে তিনি কিভাবে এই গণনা কেন্দ্রের বাইরে এলেন, তা নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ছবি সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। সেই যুবকের যে পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, তার নাম হচ্ছে দীপ প্রজাপতি। তিনি গুজরাটে থাকেন। হঠাৎই তিনি গণনা কেন্দ্রের সামনে কি করে চলে এলেন, তিনি যে বক্তব্য রেখেছেন তা থেকেই প্রশ্ন উঠছে। একাধিক প্রশ্ন, তার জবাবকে দেবেন তা নিয়েই কিন্তু টানাপোড়েন চলছে। এই গুজরাটি যুবকের নাম দীপ প্রজাপতি। তার গুজরাটে বাড়ি। তিনি গুজরাট থেকে নাকি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আত্মীয়ের বাড়িতে যদি আসেন, হঠাৎ করে কিভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সামনে, যেখানে গণনা হবার কথা সাকোয়াত মেমোরিয়াল, তার সামনে কি করে তিনি চলে এলেন, সেই ছবি সমাজ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন। তাহলে প্রশ্ন উঠছে, সত্যিই কি বহিরাগত গুজরাটি যুবক বা বহিরাগতদের নিয়ে এসে ভোট কেন্দ্রে অন্য কিছু করার চেষ্টা হচ্ছে? সেই প্রশ্নই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তুলেছেন। 4 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় সাকোয়াত মেমোরিয়ালের ভিতরে উপস্থিত ছিলেন, কারণ একজন ক্যান্ডিডেট এবং তার ইলেকশন এজেন্ট অবশ্যই গণনা কেন্দ্রে যেতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রশ্ন তুলে দিয়েছেন, সত্যিই তা কিন্তু শিরোপীড়ার কারণ। যদি এইভাবে বহিরাগতরা প্রবেশ করেন, তাহলে কিভাবে নিরাপত্তা সুরক্ষিত থাকবে? এই বহিরাগত যুবক হঠাৎ করে কোথা থেকে এলেন, তাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশের পদস্থ কর্তারাও কিন্তু তার পরিচয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন। একজন গুজরাটি যুবক, তিনি চলে এসেছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট গণনার যে কেন্দ্র, সেই সাকোয়াত মেমোরিয়ালে। তার পরিচয় ইতিমধ্যেই জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাকে এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তবে তার সমস্ত তথ্য পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেই 9 মিনিটের ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন। গণনা কেন্দ্রে কারচুপি করা হতে পারে, সেই মতোই তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টদের নির্দেশ দিয়েছেন গণনা কেন্দ্রে দিন রাত অর্থাৎ 24 ঘন্টা পাহারা দিতে হবে। সেই মতোই তৃণমূল কর্মী সমর্থকেরা পাহারা দিচ্ছেন। নজরদারিতে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং তাদের ইলেকশন এজেন্ট। কিন্তু যদি বুথের বাইরে বা গণনা কেন্দ্রের বাইরে এই রকম বহিরাগত যুবক উপস্থিত হয়, কেন তিনি একেবারে সুদূর গুজরাট থেকে তিনি এখানে চলে এলেন? এবং সত্যিই তো প্রশ্ন উঠবে, তিনি যদি আত্মীয়ের বাড়িতে থাকেন, তাহলে তিনি কিভাবে চলে এলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের যেখানে ঘোষণা হবে বা গণনা হবে সেই কেন্দ্রের বাইরে? তার ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই গুজরাটি যুবক যে প্রশ্ন তুললেন বা গুজরাটি যুবককে নিয়ে যে প্রশ্ন উঠল, সেই প্রশ্নের উত্তর কে দেবে? জাতীয় নির্বাচন কমিশন বলছেন বুথ নাকি সমস্ত সুরক্ষিত রয়েছে। গতকাল সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও এসেছে, সেখানে দেখা যাচ্ছে স্ট্রং রুমগুলি একেবারেই সুরক্ষিত নয়। যদিও জাতীয় নির্বাচন কমিশন দাবি করছেন সেই গণনা কেন্দ্রগুলি নাকি সুরক্ষিত রয়েছে। তাহলে গতকাল যে প্রশ্ন উঠেছিল তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা যে প্রশ্ন তুলেছিলেন শামপুকুরের প্রার্থী, যে এই গণনা কেন্দ্রের ভিতরে কারা ছিলেন, তাদের পরিচয় কি, তারা হঠাৎ করে কিভাবে এই গণনা কেন্দ্রের ভিতরে চলে এলেন এবং পোস্টাল ব্যালট
নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন তাদের পরিচয় বা কী তা নিয়েও কিন্তু এক প্রস্ত নাটক হয়েছে। তবে তারপর থেকে কিন্তু স্ট্রং রুম একেবারে সুরক্ষিত, তা কিন্তু বলেছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে বেশ কিছু অতিরিক্ত সিসিটিভিও লাগানো হয়েছে। এখন দেখা যাক আগামী দুদিন এই স্ট্রং রুম কতটা সুরক্ষিত থাকে। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।